তোরা তো কোনোদিন আসতে পারবি না, যে দেখ কারা এসে, এরা হইলো কুয়াকাটা চলে আসে, কিন্তু তোরা জীবনে আসতে পারবি না। এই যে এই কাইছো এ নাম কিয়া, नाम क्या? ताइबा। ताइबा, तेरा नाम क्या? अब्दुल्ला। আব্দুল্লাহ। মনে আছে পানিতে হারিয়ে যায়, কিন্তু হারানো তো যাবে না, এখানে নিজের সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আমরা অনেক শুনেছি যে গোসল করতে এসে নিখোঁজ হয়ে যাচ্ছে, তা আনন্দ মুহূর্তকে কখনোই নষ্ট করা যাবে। কাল থেকে কুয়া খুঁজে পাচ্ছিলাম না, সারাদিন খুব ঘুরছি। এই যে সেই কুয়া, যে কুয়াটা হচ্ছে 1784 সালে খনন করা হয়। কুয়াকাটা ভ্রমণ পিপাসুদের একটা অন্যতম ভ্রমণ স্পট, যা পটুয়াখালীতে অবস্থিত। আর এই কুয়াকে কেন্দ্র করে নামকরণ করা হয় কুয়াকাটা, যা এখানে প্রতি বছর মানুষ ঘুরতে আসে সাগরে গোসল করার জন্য এবং কুয়াটা দেখার জন্য। তাই আমিও গেছিলাম ঝিনাইদহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এই কুয়াকাটা ভ্রমণ করতে, যা আমার জন্য এক নতুন একটা অভিজ্ঞতা। ভ্রমণ এমন একটা জিনিস যা আপনাকে কখনোই ঠকাবে না, নতুন কিছু শিখতে সাহায্য করবে। তাই পৃথিবীকে জানতে হলে অবশ্যই ভ্রমণ করতে হবে, আর সেই ভ্রমণকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। শুভ সকাল কুয়াকাটা, আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে শেষ আকর্ষণ, এখনো ঘুমিয়ে আছে। এই যে উস্তাদ আসতে, উস্তাদ ঘুমায়, আর আমি এই যে পেছনে আমার মাইক্রোফোন। উস্তাদ আগে ডে টু, আগে শেষ আকর্ষণ। আচ্ছা ঠিক আছে, লাইট অফ করে দেন। কালকে সবকিছু দেখা আছে, কিন্তু এখনো কুয়া দেখা হয়নি। এখন আমরা কুয়া দেখতে যাব। উস্তাদ তাড়াতাড়ি রেডি, কুয়া দেখতে যাইতে হবে। এই যে এখন আমরা বিচে যাব, একটু নাচানাচি করব। আর এই যে ভাই রেডি হচ্ছে পেছনে। তো সকালের রোল শুরু আমাদের, সকালের ইয়ে শেষ করে তারপরে সবাই চলে যাবে, আমি ঘুমাবো। আপনি ঘুমাবেন? আপনিও চলেন। আর লাল একটা টিপ পরে নিয়েছি, যেন নজর যেন না লাগে। আর মা এই যে বাসা থেকে মালা পরে দিছে, যেন আর বলে দিছে বেশি খাবার খেলে মোটা হয়ে যাবে। ও রে, এই যে চলে আইছি সকালে গোসল করার জন্য। কুয়াকাটা এসে গোসল না করলে তো কোনো মজাই থাকলো না, তো সেই জায়গা থেকে চলে এসেছি। সকালের ভিউ, রাত্রে আরো পানি এইদিকে ছিল, আর এখন পানি কমে গেছে। আর এদিকে জাল ঠিক করছে মাছ ধরার জন্য, সারা রাত মাছ মারবে আর সকালে আবার মেরামত করবে। এই মাছ ধরে তাদের জীবন যাপন। সকাল সকাল চলে এসেছি বিচে এলো গোসল করার জন্য, তা খুবই ভালো লাগতেছে। এই হচ্ছে এখন একটা বয়স ভ্রমণ করার। অনেকের হলো আর্থিক সমস্যা থাকে, যার কারণে ঘুরতে পারে না। তো অবশ্যই চেষ্টা করবেন ঘোরার জন্য, তাহলে সবকিছু জানা সম্ভব। ভালো লাগতেছে। আর আপনারা চাইলে আমাদের সাথে ভ্রমণ করতে পারেন ঝিনাইদহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আমরা সন্ধ্যা আজকে আবার বাসায় ব্যাক করব। তো খুব মিলিয়ে খুব ভালো এনজয় করেছি, খাওয়া দাওয়া সব দিক থেকে পারফেক্ট। তো আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের গেস্টদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য। এই যে আমার ভাই পেছন থেকে ভিডিও করে দিচ্ছে। এই যে উস্তাদরা এখানে মাছ ধরতেছে, তো উস্তাদের সাথে কথা বললাম, তারা এই জাল সকালে তুলেছে, অনেকগুলো মাছ পাইছে। তো আমি এই যে উস্তাদদের এখন নৌকার উপরে বসে ছবি উঠতেছি, ভিডিও করতেছি। তো এক্ষেত্রে মানুষজন খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো, তাদের সাথে কথা বলে জানতে পারলাম। তো নিজের ব্যবহারও ভালো রাখতে হবে, তাদেরকেও সম্মান করতে হবে, তাহলে এখানকার সমাজের সাথে পরিবেশের সাথে খাপ খাওয়ানো সম্ভব। মানুষ গোসল করতেছে, আমরাও গোসল করতেছি, সব মিলে ভালোই লাগতেছে। नाम क्या? नाम क्या? ताइबा। ताइबा, तेरा नाम क्या? अब्दुल्ला। अब्दुल्ला। इधर क्या करेगा?
শামুক তুলতেছো? ও রে, তোরা তো কোনোদিন আসতে পারবি না, যে দেখ কারা এসে, এরা হইলো কুয়াকাটা চলে আসে, কিন্তু তোরা জীবনে আসতে পারবি না। এই যে এই খাইছো, এরা চলে আসে, কিন্তু তোরা কোনোদিন আসতে পারবি না। এই যে ভাইরা পানিতে হুসতাছে, ওই টেলে কোনো হইলো পানি পাই না, এখন হুসতাছে। কই থেকে আইছেন? মাদারীপুর। আচ্ছা, মাদারীপুর থেকে চলে আইছে। সমুদ্র সৈকত এমন একটি জায়গা যেখানে মনে হবে যে আমি বা আপনি একদম সেই শৈশবে ফিরে এসেছি, যা আপনাকে পাগল করে দিবে। কেননা এখানে যে আসে সেই হারিয়ে যায় শৈশবে। পানির ভিতর নাচানাচি, পানিতে গোসল, পানির সাথে মনে হয় যে সে আবার শৈশবে ফিরে এসেছে, যা এখানে আসলে দেখলে বোঝা যায়। শুধু আমি না, আশেপাশে সবাই যেন পানিতে গোসলে মেতেছে। এ যেন এক শৈশবের ফিরে পাওয়া এক নতুন গল্প, যা আপনাকে সত্যিই মুগ্ধ করে তুলবে। এই যে এই ঝিনুকগুলো ঢেউয়ের মাধ্যমে ফিরে আসে, আর এগুলো দিয়ে সুন্দর সুন্দর হলো মালা তৈরি হয়, যে মালাগুলো এখানকার স্থানীয়রা বিক্রি করে। এই সাগরের মাঝে চলে আইছি, ভিতরে হারিয়ে যাবো। দেখি কত দূর যাওয়া যায়। এ দোস্ত, আজকে হারিয়ে যাবো। সুজন বন্ধু সাইরা এসেছি, এসেছি আমি কেমন হে বুঝি তারে ছাড়া। ও এই অভিনয় চলে যাচ্ছে। ওই ওই প্রচুর পানি এখানে, পানির শেষ নেই, পানি আর পানি, পানি আর পানি। এই পানি যেদিন আমি গুনতে পারবো সেদিন আমি বিয়ে করবো। মনে আছে পানিতেই হারিয়ে যায়, কিন্তু হারানো তো যাবে না, এখানে নিজের সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আমরা অনেক শুনেছি যে গোসল করতে এসে নিখোঁজ হয়ে যাচ্ছে, তা আনন্দ মুহূর্তকে কখনোই নষ্ট করা যাবে না, অবশ্যই সতর্কতার সাথে গোসল করতে হবে। আমরা কিন্তু আমরাই প্রথম যে এই এত ভিতরে আইছি, এখানে আশেপাশে কেউ কিন্তু আসে না, সবাই কিন্তু ধারে ছবি তুলতেছে, ধারে ভিডিও করতেছি। আমাদের ঝিনেদার পোলা আমরা, আমাদের একটু সাহস বেশি, সেই জায়গাতে ভিতরে এসেছি, অনেক পানি, এখনো যাওয়া যাবে। আমি ঘুরতে প্রচুর ভালোবাসি, অজানাকে জানতে ভালোবাসি, তাই তো ছুটে গেছি কুয়াকাটাতে। এ যেন এক বাধাহীন পাখির মতো, আকাশে উঠতেছি তো উঠতেছি, কে ঠেকায় আমার? না আছে কারো শাসন, না আছে কারো বারণ, শুধুই ঘুরতেছি, ইচ্ছা মতো ঘুরতেছি, যা আমার এক মনের তৃপ্তি যোগান দেয়। আমি বলে থাকি যে আমি এক ওয়াক্ত খাবার না খেলেও সমস্যা নেই, কিন্তু আমাকে ঘুরতে দিলে আমি মহাখুশি। তারপর শুরু হয় ভ্যানের সাথে আমার দৌড় প্রতিযোগিতা। ভাইকে বলি যে আমার সাথে পাল্লা দিবে, সেও তো পাগলা, আমার সাথে রাজি হয়ে যায়, কিন্তু কিছু দূর যেই সে হাঁপিয়ে যায়, কিন্তু আমি তার পেছনে ফেলে দূরে ছুটে যাই। সকালে গোসল শেষ, এখন আমাদের নাস্তার টাইম, সবাই চলে গেছে, আমি একটু লেট করে ফেলছি, সবার শেষে আইছি। তো এখন সকালে নাস্তাটা শেষ করব, এরপরে আমরা মিনি সুইজারল্যান্ড আছে, আর এখানে যে কুয়াটা আছে, যে কুয়াকে কেন্দ্র করেই এখানে নামকরণ করা হয়েছে কুয়াকাটা, তো সেই কুয়া দেখতে যাব, মানে নাস্তা শেষ করে। আর এই যে এখানেও এক সময় বিল্ডিং হয়ে যাবে, তারপর হলো এখন ধান লাগায় রাখছে, বিল্ডিং হচ্ছে, আশেপাশে সব নতুন বিল্ডিং হচ্ছে। এই যে এসব ধান আর থাকবে না, এ ধানও এক সময় হলো বিল্ডিং হয়ে যাবে। আমি যে বোকা আর কতভাবে প্রমাণ দিব। আমি ভিডিও করতে করতে আমার ফোনে চার্জ ফুরিয়ে যায়, তারপরে আমার যে পাওয়ার ব্যাংকটা ছিল সেটা আমি ঘরে রেখে যাই, যার কারণে আমার পরবর্তী যে স্পটগুলো ছিল রাখাইন পল্লী, এগুলো আমি ভিডিও করতে পারি, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ এরপর যদি কোনোদিন যাই তখন আমি সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করি। তারপর আর কি করা,
যেটুকু গেছিলাম সেটুকু ভিডিও করতে করতে আমার ব্যাটারি ঘুমিয়ে পড়ে। কিছু করার নেই, সবই কপাল। কুয়াকাটা ঘোরা শেষ, এখন একটু কিছু কেনাকাটার জন্য আসলাম এখানে রাসালের দোকানে। তো এই যে বাসার জন্য কয়টা চাকরি নিলাম, বাসার ছোট ভাই ছেলে আছে, ভাইয়ের মেয়ে আছে, তাদের জন্য আর কি। বেশি কিছু আর নিলাম না। আর দেখি আর একটু ঘুরি। আর এই দোকানটা সুন্দর, এই যে। আর উনি কিনা আমাদের এলো এই ঝিনাদার সবার চেনে, আপনার দোস্ত আছে না? আচ্ছা, এই যে ঘুরতে ঘুরতে এলো আর শুটকি বলিতে চলে আসছে, এখানে প্রচুর শুটকি। আর একটু গ্যাস করতেছে, কারণ আমাদের তো এগুলো আমাদের এলাকায় এভাবে নাই। আচ্ছা, এদিকে যাওয়া যাবে না? না যাবে না, আমরা এলো ইয়েতে যাবো। হ্যাঁ, অনেক দূর তো না, নিজের তো একটু পারা লাগবে। আমার ইউটিউবে সাবস্ক্রাইব হলো 1000, আর ফেসবুক এলো 5000। আস্তে আস্তে গ্রো হচ্ছে আর কি। তো এই যে এখানে শামুকের অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট আছে, আরো মেন কথা হচ্ছে এখানে অনেকগুলো টাকা নিয়ে আসতে হবে। হ্যাঁ, অল্প টাকা এসে এখানে কোনো লাভ নেই। এখানে এগুলোর দাম কত? 30 টাকা। 30 টাকা। তো আমি যে এই ভাইয়ের দোকানে আসছিলাম। ভাইয়ের নাম কি? মোহাম্মদ রাসেল। রাসেল, এখানে কতদিন হলো বিজনেস করেন? 3 বছর। 3 বছর? অনেক দিন। তারপরে 3 বছর ধরে এখানে বিজনেস করতেছেন। এইগুলো কি আপনারাই তৈরি করেন নাকি অন্য জায়গা কিনে আসেন? কিনে নাকি না? আচ্ছা ঠিক আছে, থাকেন। হ্যাঁ, কাল থেকে কুয়া খুঁজে পাচ্ছিলাম না, সারাদিন খুব ঘুরছি। এই যে সেই কুয়া, যে কুয়াটা হচ্ছে 1784 সালে এলো খনন করা হয়, আর রাখাইনদের এলো খাবার পানির জন্য। এই পানি কি এখন খাওয়া যায়? এই মানে জাস্ট শুধু দেখার জন্য? হ্যাঁ, এই পানি এখন আর কি ব্যবহার করে না, শুধু হলো এই যে কুয়াটা শুধুমাত্র মানুষকে এলো হচ্ছে ভিতরের অংশ, পড়ে গেলে সব শেষ। আর এই যেখানে জি যেখানে জোন প্রতি ঢুকছিল 20 টাকা করে। এই যে 20 টাকা দিয়ে এটা একটা টিকিট, সব জায়গায় টিকিটের ব্যবস্থা। ধন্যবাদ। কি যে বলে, এই যে 20 টাকা 20 টাকার টিকিট নিয়ে এখন এই যে ভিতরে চলে আসলাম, কারণ এদেরও তো একটা কালচার দেখতে হবে। বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল, কলাপাড়া। এই যে এখানে সবকিছু দেয়া রয়েছে। শিওয়ালিয়া আর্ট। এটা হচ্ছে রাখাইনদের হলো মন্দির। এই মন্দিরে ঢুকতে হলো 20 টাকার টিকিট লাগে। তো আপনারা এসেও অবশ্যই দেখার চেষ্টা করবেন। এদিকে আর কিছু নাই, একা একা এসে মেরে ফেলে মেরে মেরে ফেলে গুম করে দেয় কিনা।
আর এদের ভাষাও কেরাম আমাদের থেকে আলাদা, মানে কিছু বোঝা যাচ্ছে না কি ভাষায় বলতেছে। আচ্ছা, এখানে যে পড়াশোনা করে। আর এখানে একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে যে এখানে যারা গরিব অসহায় তাদেরকে বিনা টাকা এলো পড়ানো হয়। হ্যাঁ, তো এই যে এখানে বই ক্যালকুলেটর সব কিছুই আছে এখানে, তারা বিনা টাকায় পড়তে পারবে। 1924 সাল থেকে এটা কার্যক্রম রয়েছে। এই যে এই পাশেও বই রয়েছে সম্পূর্ণ ফ্রিতে। যাই হোক, যার যার ধর্ম তার কাছে গুরুত্বপূর্ণ। আমার মুসলিম, আমার ইসলাম ধর্ম আমার কাছে গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে সবার সবার ধর্মকে শ্রদ্ধা করা উচিত অ্যাজ এ মানুষ হিসেবে। আর আমাদের ধর্ম কাউকে কখনো ছোট করে দেখে না, সবাইকে সম্মান করে। যাই হোক, এইগুলো ইতিহাস ও ঐতিহ্য আমাদেরকে দেখা অবশ্যই প্রয়োজন। আর আমি যেহেতু এসেছি, এটা দেখানোর চেষ্টা করলাম। কুয়া দেখলাম, এই মূর্তিগুলো দেখলাম, এদের মানুষগুলো দেখলাম। তো সব মিলিয়ে ভালো লাগলো। এখন আবার চলে যাব, এবার হোটেলে চলে যাব। যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ভিডিও শেষ করে দিতে হবে, অনেক বড় হয়ে যাচ্ছে। তো 2 দিন খুব ঘুরলাম, খেলাম। আমাদের আবার দুপুরে 2:30টায় খাবার। আমাদের গাড়ি আবার এই যে ঘোরাচ্ছে, গাড়ি শেষ করে। আর মেন কথা হচ্ছে এখানে জিনিসপাতি প্রচুর দাম। আপনার হোটেল বলেন, খাওয়া দাওয়া বলেন, সব কিছু। তো অবশ্যই এজেন্সির সাথে আসলে একটু স্বস্তি পাওয়া যাবে। তাছাড়া নিজে নিজে আসতে গেলে অনেক খরচ হয়ে যাবে, আর জিনিসপাতি খুবই দাম। আর সবার কাছে একই রেট, সবার কাছে একই রেট। আর এই যে সব এখন গোসল করছে। মানে রুমে যাই। এটা আমাদের গাড়ি, এই গাড়িতে করে আমরা আর কি এসেছি, আমরা যাব। রুমে যাবেন? রুমে আপনার তো কোনো খোঁজ নেই, তো কই থাকছেন? আপনার গাড়িতে না? সবসময় সেই গাড়িতেই থাকছে, খাওয়া দাওয়া মানে আমাদের সাথে খাচ্ছে না সবসময়। তোমাদের কুয়াকাটা পর্ব শেষ, এখন চলে যাচ্ছি ব্যাকপ্যাক নিয়ে। এখন হোটেলে শুধু খাওয়ার, যে হোটেলে খাওয়া দাওয়া করতেছে সেখানে শুধু খাওয়াই করতে হবে। খাওয়া শেষ করে আমাদের গাড়ি থেকে চলে যাব। আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। এই হচ্ছে অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। শীতের কাপড় নিয়ে আসছিলাম, কারণ এদিকে রাত্রে শীত, কিন্তু এখন একটু গরম। তো যখন বাসের ভিতরে থাকবো তখন আবার গায়ে ভরে নিব। আবার কোনোদিন হয়তো বেঁচে থাকলে অবশ্যই আসবো। হ্যাঁ, সব মিলিয়ে ভালোই লাগছে। হ্যাঁ, কুয়াকাটা সব মিলিয়ে ভালোই লাগছে।